ভিক্টরের মুখোশ খুলে দেওয়ার জন্য এবার রাহির পাশে দাঁড়ালো অনি, লাক্স, মিমো এবং রাহুল। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহি রাহুলকে বলছে, রাহুল আমাকে এত বুঝে ফেলো না। আমাদের মধ্যে বোঝাপড়াটা হয়ে গেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমাদের মধ্যে বোঝাপড়াটা বেড়ে যাবে, তখন আমাদের মধ্যে ভালোবাসা হয়ে যাবে। আর ভালোবাসা হয়ে গেলে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না রাহুল। তার থেকে বরং আমাকে কম বোঝো, এটাই ভালো হবে। আমাকে এত বোঝার দরকার নেই। এই বলে রাহি যখন চলে যাবে তখন রাহুল বলে, রাহি দাঁড়াও। রাহি তখন মনে মনে বলে, রাহুল আমাকে আটকে নাও, আমি যে আর পারছি না, ক্লান্ত হয়ে পড়ছি। রাহুল তখন রাহিকে বলে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো তুমি চলে যাবে, যাওয়ার আগে তাহলে প্রমাণ করে দিয়ে যাও তুমি ভুল ছিলে না, তুমি ঠিক ছিলে। আর রাহি, সমস্ত কিছুর পরে যদি তুমি ভুল প্রমাণিত হও তাহলে কি হবে? রাহি তখন বলে, যে মানুষটা হেরেই গিয়েছে সে আবার শর্তে হারানোর ভয় কি আছে? এই বলে রাহি ওইখান থেকে চলে যায়। অন্যদিকে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে। রাহুলের বাবা বলে, রাহুল তোমার সাকসেসের জন্য সবাই তো ধরছে, সবাই একটা পার্টি দিতে বলেছে, তাই আমি চিন্তা করেছি সবার উদ্দেশ্যে একটা পার্টি দিব, অনেক বড় করে পার্টি দিব। তা কবে দেওয়া যায় তোমরা সবাই বলো, সবাই মতামত দাও। রাহুল তখন বলে, বাবা সবার যখন সুবিধা হবে তখন তুমি পার্টি ডেটটা দাও। রাহুলের মা বলে, তাহলে এই উইকে দেওয়া যাক, দেরি করে লাভ কি? তখন সবাই রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাবো রাহি এখানে চলে এসেছে। রাহি বলে, আমি সবার জন্য মাছের ঝোল নিয়ে এসেছি। রাধিকা তখন তার মাকে বলে, দেখো মা, এই মেয়েটা না ওভার স্মার্ট, দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। এরপর রাহি সবাইকে মাছের ঝোল দিতে থাকে। এরপর বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তখন রাহুলের বাবা বলে, বল মা, তুই কি বলতে চাস? রাহি বলে, বাবা আজকে যা ভুল হয়েছে এর জন্য আমি ক্ষমা চাচ্ছি, এরকম বলার কখনোই হবে না। জামাইবাবু আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তো আপনার ছোট বোনের মতোই, আর কখনো এরকম ভুল হবে না। বলুন না জামাইবাবু, আপনি আমাকে ক্ষমা করেছেন? তখন জামাইবাবু বলে, কই আমি তো কিছু বলছি না। রাই তখন বলে, তার মানে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, বেশ ভালো। এরপর 2 পিস মাছের ঝোল জামাইবাবুকে দিতে থাকে। ভিক্টর তো অবাক হয়ে যায়, বলছে, নিন জামাইবাবু, আপনাকে 2 পিসই খেতে হবে, তা না হলে বুঝবো আপনি আমাকে ক্ষমা করেননি। রাহুলের বাবা তখন বলে, নাও নাও বাবা, খেয়ে নাও। রাহি তোমার কাছে এত করে ক্ষমা চাচ্ছে, তুমি ওকে ক্ষমা করে দাও। সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা আবার নতুন করে শুরু করব। তখন ভিক্টর বলে, রাধিকা যা বলবে তাই। রাধিকা তখন বলে, দেখো বাবা, আমি ওই মেয়ের ব্যাপারে না কোনো কথাই বলতে চাই না। যা শুনে রাহুলের বাবা বলে, মা এভাবে করতে হয় না, সবকিছু ভুলে যা। আর তাছাড়া সামনে আমাদের বড় একটা পার্টি রয়েছে, সবাই যদি ভাবে যে আমাদের মধ্যে এরকম সমস্যা হয়েছে তাহলে কে ভাববে আমাদের মধ্যে কোনো মিলমিশ নেই? তাই ভুলে যা, সবাই আমরা নতুন করে শুরু করি। এদিকে রাহুল মনে মনে ভাবতে থাকে, রাহি আমি বুঝতে পেরেছি তুমি পরিবারের সবাইকে সবকিছু নর্মাল করতে চাচ্ছ, তার মানে তুমি ভিক্টরের আসল মুখোশটা খুলতে চাচ্ছ। এদিকে নিমো এবং লাক্স উনি বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকে, বলছে, বৌদিদি কি হলো, জামাইবাবুর সঙ্গে তো ভালো ব্যবহার কেন করছে? সবাই মিলে বৌদিদির সঙ্গে আলাদা করে বসতে হবে। তখন নিমো এবং লাক্স বলছে, কি ব্যাপার বৌদিদি, আমাদের মাছ দাও না কেন? তারপর রাহি ওদিকে গেলে কানে কানে বলে, বৌদিদি বসার ঘরে এসো, কথা আছে। তখন রাহি বলে, ঠিক আছে। তখন রাহুলের মা বলে, শোনো। তখন রাহুলের মা সবাইকে উদ্দেশ্য করে বলে, শোনো, তোমরা যে ব্যাপারটাকে এত সহজভাবে নিতে পারো আমি নিতে পারি না। ওই মেয়ে যে মিথ্যে বলেছে, পার্টি অবধি পর্যন্ত কিছুই বলবো না। ওই মেয়ের মিথ্যা আমি কখনোই ক্ষমা করব না। পার্টি শেষ হয়ে যাক, তারপরে এই মিথ্যাবাদী মেয়ের সঙ্গে আমি সংসার করব না। এই বাড়িতে নয় ও থাকবে, নয় আমি থাকবো। রাহুল তখন বলে, মা তুমি তো শিখিয়েছো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবতে হয়, একবার ভেবে নাও না। রাহুলের মা বলে, আর ভাবার কোনো বিষয় নেই, পার্টি হয়ে গেলে মেয়ের সঙ্গে আমি কখনো একসাথে সংসার করব না। রাহুলের বাবা বলে, আচ্ছা কি হচ্ছে এসব, কি বলছো তুমি? তুমি তো বলেছো যে পার্টি পর্যন্ত কিছুই বলবে না, তাহলে এখন কেন এসব বলছো? এরপর রাহুলের বাবা মনে মনে বলে, রাহিমা তোর কাছে এই পার্টি পর্যন্ত সময় আছে, নিজেকে সত্য বলে প্রমাণিত কর। আমিও চাই আসল সত্যি তুই বের কর মা, তোর পাশে আছি। রাহিও তখন মনে মনে বলে, বাবা আমিও তাই চেষ্টা করছি, আশীর্বাদ করুন যেন আমি সত্যিটা সামনে আনতে পারি। এরপর আমরা দেখতে পাবো রাহি, অনি, মিমু, লাক্স 4 জনে মিলে একটা আলোচনা করতে থাকে। রাহি বলে, কি বলবে? মিমু, লাক্স তাড়াতাড়ি বলো, ওইখানে যদি মা দেখতে পায় আমরা এখানে জটলা করছি তাহলে কিন্তু রেগে যাবে। লাক্স তখন বলে, বৌদিদি জানো তো ওই যে জিয়া,
ওই মেয়েটাকে না আমার ঠিক মনে হয় না, আর জামাইবাবুকেও ঠিক মনে হয় না। আমি দেখছি দুজনে মিলে শুধু কি যেন বলে। তখন রাহি বলে, ঠিক বলেছ, রথের দিন আমিও দেখেছি জিয়া এবং জামাইবাবু কি যেন বলছে। আমাকে দেখে ঘাবড়ে গিয়ে বলে জয় জগন্নাথ। তখন আমার ব্যাপারটা ভালো লাগেনি, জানো তো। এখন মনে হচ্ছে জামাইবাবু আর জিয়ার মধ্যে কোনো একটা যোগসূত্র রয়েছে। তবে কি যোগসূত্র রয়েছে আমাদের তদন্ত করে বের করতে হবে। মিমো অনি লাক্স বলে, বৌদিদি ওই শয়তানটাকে সাহায্য করার জন্য আমরা তিনজন তোমার পাশে আছি। রাহি তখন বলে, ঠিক আছে, তবে জানো তো দিদিভাইয়ের পুরো জীবনটাই পড়ে আছে, টিনটিনের জীবন তো শুরুই হয়নি। জামাইবাবু মানুষটা দিনের পর দিন দিদিকে ঠকিয়ে যাচ্ছে, এটা আর মেনে নেওয়া যায় না। যেভাবেই হোক দিদিকে টিনটিনকে জামাইবাবুর হাত থেকে আমাদের উদ্ধার করতেই হবে। এগুলো আড়াল থেকে রাহুল সব শুনছে। রাহুল বলে, যে মা তোমাকে বাড়ি থেকে তাড়াতে যাচ্ছে সেই মার মেয়েকে তুমি রক্ষা করতে যাচ্ছ? তোমাকে না আমি ঠিক বুঝতে পারি না রাহি, আসলেই বুঝতে পারি না। এদিকে রাহি বলে, শোনো, আমাদের প্রমাণ বের করার জন্য আগে ক্যাফেতে যেতে হবে, সেই ক্যাফের লোককে ধরতে হবে। লাক্স তখন বলে, বৌদিদি কোনো লাভ হবে বলে মনে হয় না। উনি কি আমাদের কাছে কোন তথ্য দিতে চাইবে না তো? রাই তখন বলে, সোজা পথে হয়তো বলবে না, বাঁকা পথ অবলম্বন করতে হবে, তাহলেই হয়তো কিছু তথ্য পাওয়া যেতে পারে। এরপর আমরা দেখতে পাবো অনি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রাহি বলে, আচ্ছা অনি, তোমাকে তো মনমরা লাগছে কেন, কি হয়েছে তোমার? তখনই দেখা যায় রাহুলের মা অনিকে ডাকছে, বলছে, অনি কোথায় আছিস? তখন অনি বলে, মা আমি আসছি। বৌদিদি মা আমাকে ডাকছে, পরে কথা বলবো। এই বলে উনি চলে যায়। রাই তখন বলে, মেয়েটার কিছু একটা হয়েছে, কি হয়েছে? মিমু তখন বলে, হয়তো হেরির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে। রাহি যা শুনে অবাক হয়ে যায়, বলছে, হেরির সঙ্গে কি ঝামেলা হয়েছে? কিন্তু লাক্স তখন কথাটা ঘুরিয়ে নিয়ে মিমুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। রাহি বলে, কি ব্যাপারটা কি হলো? আচ্ছা যাই হোক, দিদিকে জামাইবাবুর হাত থেকে বাঁচাতে হবে। এই পর্যন্ত অনি এবং হেরির ব্যাপার নিয়ে ভাবতে চায় না, এই পর্যন্ত ওরা যেন কোনো ভুল করে না বসে। এরপর আমরা দেখতে পাবো রাহি রুমে চলে যায় আর রাহুল ইনভাইট করছে পার্টির জন্য। তখন রাহি বলে, আচ্ছা রাহুল, আমি না একটু আমাদের বাড়িতে যাচ্ছি, একটু দরকার রয়েছে। রাহুল তখন বলে, এখন যাবে? তখন রাহি বলে, হ্যাঁ, কারণ আমার একটু দরকার আছে, এর জন্য যেতে হবে। রাহুল বলে, আচ্ছা ঠিক আছে, আমরা একসঙ্গে যাই, ইনভাইট করে দিব, সেটা ভালো হবে। রাই তখন বলে, না না, তোমার যাওয়ার দরকার নেই, আমি যাবো আর চলে আসবো, তুমি শুধু ফোন করে দিও তাহলেই হবে। রাহুল তখন বলে, ঠিক আছে, তুমি যখন নিবে না তাহলে আমি যেতেও চাই না। তবে শোনো রাহি, ভিক্টরকে দোষী প্রমাণ করতে গিয়ে তুমি নিজে অপদস্থ হও না। তখন রাহি বলে, বিশ্বাস করো আমি অন্য কোথাও যাচ্ছি না, আমি বাড়িতেই যাচ্ছি। তখন রাহুল বলে, আমি এসব শুনতে চাই না। তবে শোনো, ভিক্টরকে যদি তুমি সত্যি দোষী প্রমাণ করতে পারো, পরিবারের সবার বিরুদ্ধে গেলে আমি তোমার পাশে আছি রাহি। রাহুল তখন বলে, সে আমি বুঝতে পেরেছি, এতদিন আমি তোমাকে এইটুকু চিনতে পেরেছি। এটা বলে রাহি ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাবো হেরিক মন খারাপ করে বসে আছে, অনির কথা ভাবছে। তখন এখানে তিতলি চলে আসে, বলছে, দাদা ভাই তুই কি ভাবছিস? কিন্তু হেরির তিতলির কথা দিয়ে কোনো মন নেই, শুধু অনির কথা ভেবে যাচ্ছে। তিতলি তখন বলে, কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না? তখন বলে তিতলি, হ্যাঁ বল, কি বলবি? তিতলি তখন বলে, কি ভাবছিস বল, কি চিন্তা করছিস? হেরি তখন বলে, কোনো কিছু চিন্তা করছি না, চাকরির কথা চিন্তা করছি আর কি। তিতলি তখন বলে, মিথ্যে বলছিস, তুই অনির কথা ভাবছিস, কারণ রাহুলের টুর্নামেন্টের পর এখন তিতলি বিয়ের কথা ভাববে, এর জন্য তুই এটা চিন্তা করছিস, তাই তো? আচ্ছা তুই অনিকে কিছু বলেছিস? হেরি তখন বলে, কি বলবো, একটা চাকরি তো জোগাড় করতে পারছি না এখনো। তিতলি তখন বলে, এর জন্য অনি কিছু বলবে না? অনির বিয়ের কথা বলবে, ও রাজি হয়ে যাবে? তোরা দুজন দুজনকে ভালোবাসিস। হেরি তখন বলে, ভালোবাসাই তো সব নয়, অনি যদি এখানে বাধা দেয় তাহলে রাহির জীবনে একটা ঝড় উঠবে, কারণ রাহুল দারমা সব জানে। যা শুনে তিতলি অবাক হয়ে যায়। তখন এইখানে রাহি চলে আসে, বলে, হেরি, রাহুলের মা কি জানে? তখন দুজনেই একদম ভয় পেয়ে যায় রাহিকে দেখে। হেরি বলে, না না, তুই ভুল শুনেছিস, আসলে বলছি রাহুলদা তোকে ভালোবাসে, সম্মান করে, এটা রাহুলদার মাও জানে, এটাই বলছি। রাহি তখন বলে, মিথ্যে বলছিস না তো? তিতলি বলে, দিদিভাই এসেছিস? তখন বলে, হ্যাঁ অনেকক্ষণ আগে এসেছি, রাহুলের সাকসেস উপলক্ষে পার্টি দিবে, এটার ইনভাইট করতে এসেছি। যা শুনে তিতলি অনেক খুশি হয়ে যায়, বলছে, পার্টি? আমরাও যাব, সবাই যাব। কিন্তু রাহির মনে সন্দেহ থেকেই যায়, রাহি শুধু হেরিকেই ধরছে। বল হেরি, কি হয়েছে, আমাকে সব খুলে বল। হেরি তখন বলে, না কিচ্ছু হয়নি, তুই শুধুই চিন্তা করছিস। রাহি তখন বলে, আমি জানি অনি তোর ভালো বন্ধু, দুজনের সঙ্গে কথা হয়, আসলে তোদের মধ্যে কি চলছে এ সম্পর্কে কিন্তু আমি ঠিক জানি না। হেরি তখন বলে, কি চলবে, কিছুই চলছে না,
তুই মিথ্যে মিথ্যে চিন্তা করছিস। রাহি তখন বলে, মিথ্যে হলেই তো ভালো, কিন্তু এখনো সময় আছে, সবকিছু আমাকে খুলে বল, অন্তত আমি তোদের পাশে থাকতে পারবো। কিন্তু হ্যারি কিছুতেই রাহিকে অনেক কথা স্বীকার করে না। রাহি বলে, শোন, আমার মনে হয় তোদের মধ্যে কিছু একটা চলছে, এটা মিমো এবং লাক্সও জানে, ওরা আমাকে সত্যি কথা বলে না। তখনই দেখা যায় রাহিকে ডাকে রাহির মা, বলছে নিচে আয়, তোর ঠাম্মি তোকে ডাকছে। তখন রাহি বলে, আসছি আসছি বলে রাহি যখন চলে যাবে তখনই আবার হ্যারির দিকে ঘুরে দাঁড়ায়, বলছে, হ্যারি, আমার মনে হচ্ছে তুই আমাকে কিছু লুকোচ্ছিস, যেটা তিতলিও জানে। তবে শোন, তিতলিকে ভরসা করবি না, তিতলিকে ভরসা করে কোনো ভুল পদক্ষেপ নিবি না, বুঝতে পেরেছিস? যা শুনে হ্যারি অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বের কি কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।